নমস্কার। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সেই রেকর্ডের সেশন নিয়ে। তো আজকে 8/6/2026 আমরা লাস্ট রেকর্ডিং করেছিলাম, যেটা ছিল আমাদের উইকলি মার্কেট অ্যানালিসিস, সেটা ছিল লাস্ট স্যাটারডেতে। তো চলুন আজকে আমরা দেখে নিই আজকে সারাদিন বাজার কি করলো এবং থ্রি স্টক পিকস ফর নেক্সট ডেজ অ্যান্ড একটি মারাত্মক ফিউচার অথবা অপশনস এর স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা ফটাফট স্ক্রিন শেয়ার করবো ডিসক্লেমারের মাধ্যমে, যেখানে আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস এর উপর একটা ছোট্ট ডিসক্লেমার রাখি যে আমাদের এই যে আলোচনা বা টোটাল রিসার্চটা কিসের উপর রয়েছে সেটা আমরা এখানে জাস্ট শো করে আমরা নেক্সট চলে আসবো টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে। আমরা সম্পূর্ণ আলোচনা করি এই সেশনটাতে, সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স থাকে, পাশাপাশি আমাদের বলিঞ্জার ব্যান্ড থাকে এবং ওপেন ইন্টারেস্টের প্যারামিটার গুলো আমরা দেখে কাজ করি। একটু আমরা দেখে নেবো গ্লোবাল কিউজ কি আছে, ব্রেন্ট ক্রুড, ডলার, গ্লোবাল ইন্ডাইসেস। ডোমেস্টিক কিউজ কি আছে, ইউএসডি আইএনআর, পাশাপাশি ইন্ডিয়া ভিক্স, নিফটি 50, সেক্টরাল ভিউ যদি প্রয়োজন হয়, তিনটা স্টক পিক এবং অপশন অথবা ফিউচার স্ট্র্যাটেজি। চলুন দেখে নেবো আজকে ফটাফট যে ডলার কি করছে। ডলার, ইন্ডিয়া ভিক্স এরা ঝটপট করে একটু দেখে নেবো আমরা। আমরা চলে এসেছি ডলারের চার্টে। এই হচ্ছে আজকে ডলারের চার্ট। লাস্ট ফ্রাইডেতে যেটা ক্লোজিং ছিল, ভয়ঙ্কর একখানা র্যালি ছিল, ব্রেকআউট ছিল, আমি অলরেডি আলোচনা করেছি আপনাদের সাথে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আজকে যে ক্যান্ডেলটা হচ্ছে কাইন্ড অফ স্পিনিং টপ, এবং এই স্পিনিং টপের পরবর্তী যেটা তৈরি হতে পারে সেটা আপ ট্রেন্ড যাবে না ডাউন ট্রেন্ডে যাবে সেটা সময় বলবে। বাট গ্যাপ আপের সাথে যেহেতু স্পিনিং টপটা রয়েছে, তো কাইন্ড অফ হ্যাঙ্গিং ম্যান চার্ট প্যাটার্ন এবং স্পিনিং টপও বলতে পারি এখান থেকে। যদি এখান থেকে ব্রেকআউট হয়ে যায় তাহলে পরে এটা আর হ্যাঙ্গিং ম্যান থাকবে না, স্পিনিং টপ হিসেবে আমরা ডিফাইন করবো। আর যদি এখান থেকে ব্রেকডাউন আসে তাহলে পরে বলবো দিস ইজ এ হ্যাঙ্গিং ম্যান। তো কনফার্মেশন ক্যান্ডেল ইজ রিকোয়ার্ড ইফ বুলিশ অর বিয়ারিশ, তাহলে পরে আমরা সেই নামগুলো দেবো। ওকে, নেক্সট চলে আসবো ঝটপট করে আমরা দেখার জন্য, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড ক্রুডের চার্ট। আজকে কি করেছে ব্র্যান্ড ক্রুড? ব্র্যান্ড ক্রুড আজকে কিন্তু পজিটিভ গ্যাপ আপ ওপেনিং এর সাথে কিন্তু অলমোস্ট এখন অব্দি 4.5%-এর মোমেন্টাম দিয়েছে, আপ ট্রেন্ড দেখাচ্ছে একটা নতুন করে, যে ফ্রেশ হয়তো ব্রেকআউট এই ডলারের মতন কিন্তু সেই করলেও করতে পারে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ ফর দা চার্ট। ঠিক আছে, তো চার্টের উপর নজর রাখুন। চলে আসবো একটুখানি আমরা ইউএসডি আইএনআর কি করছে দেখে নেবো। ইউএসডি আইএনআর আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সে আবার তেজি দেখানোর চেষ্টা করছে, একটা মানে স্ট্রেংথ আসছে এখানে। ইন্ডিয়া ভিক্স, তাতেও কিন্তু স্ট্রেংথ আসছে, মানে এও কিন্তু একটা রেঞ্জের ব্রেকআউট করে, ছোট রেঞ্জ, বড় রেঞ্জ নয়, বড় রেঞ্জ আমাদের কাছে অলমোস্ট 19.5 বা $20 উপরে যখনই যাবে, 20-র উপরে যখনই ইন্ডিয়া ভিক্স যাবে, আমরা ধরে নেবো কিন্তু এখান থেকে ভিক্সেও ব্রেকআউট আসছে। এবং ভিক্স যদি 60 ক্রস করে আর সেতে, তাহলে পরে কিন্তু আর বলার কিছু নেই, মার্কেটে কিন্তু অসম্ভব ভলাটিলিটি দেখাবে এবং তার ইম্প্যাক্ট কিন্তু ওভারঅল নিচের দিকে আসবে। ঠিক আছে, তো আমরা গ্লোবাল ইন্ডাইসেস দেখে নিলাম বা লোকাল কিউজ দেখে নিলাম। এবার চলে আসবো আমরা লাস্ট ফ্রাইডেতে যে তিনটে স্টক নিয়ে আলোচনা করেছিলাম তাদের পারফরমেন্স। আমরা তাদের মধ্যে প্রথম স্টক বলেছিলাম আদানি স্টক, আদানি পাওয়ার ছিল আমাদের কাছে একটা লং এর জন্য। তো সেই লংটা আজকে কাজে লাগেনি, আলটিমেটলি এটা স্টপ লস হিট হয়ে গেছে। ঠিক আছে, তো হ্যাপি লস, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং। থ্যাংক ইউ বলবেন, হ্যাপি লস অ্যাকসেপ্ট করবেন, লস অ্যাকসেপ্ট করতে হয় স্টক মার্কেটে কাজ করতে গেলে। তো সেটা কিন্তু অলরেডি এসেছে এবং সেটা আরএসআই ব্রেকডাউন হয়ে গেছে এখান থেকে। পিআরডি ছিল, পিআরডি ফেলিওর হয়ে গেছে, পিআরডি কাজ করেনি, আমাদের স্টপ লস সাথে রয়েছে, লিমিটেড লসের সাথে আমরা কাজ করি। সেটা অলরেডি আমি আগের দিন এক্সপ্লেন করেছি, সেখানটা কতটা কি লস বা প্রফিট থাকে ডিফাইন করা ছিল অলরেডি। বাট বাকি যে দুটো স্টক তার মধ্যে একটি ছিল পলিক্যাব, অলমোস্ট 2.5%-এর একটা ফল এখানটা দেখা যাচ্ছে এখন অব্দি। ঠিক আছে, যেটা অলমোস্ট যারা পজিশনে রয়েছেন তারা কিন্তু একটা বেনিফিট পাচ্ছেন। পাশাপাশি সিজি কনজিউমার, সিজি পাওয়ার, অলমোস্ট আমরা বলেছিলাম 895 ফার্স্ট লেভেল যেটা সাপোর্ট নিতে আসতে পারে, এবং সেকেন্ড লেভেল যেটা 875। তো ফার্স্ট টার্গেটের কাছাকাছি আজকে কিন্তু অলরেডি ডে ওয়ানে হিট করে গেছে। 4%-এর র্যালি একদিনে ছোটখাটো ব্যাপার নয় কিন্তু। ঠিক আছে, চোখ রাখবেন চার্টের দিকে। তো পলিক্যাব এবং আমাদের সিজি পাওয়ার দুটোই মোটামুটি মোমেন্টামে রয়েছে, ডাউন ট্রেন্ডের মোমেন্টামে। তো এবার আমরা সরাসরি চলে আসবো আজকের স্টক স্পেসিফিক ভিউ দেখার জন্য। আমাদের কাছে স্টক স্পেসিফিক আমরা একটু কন্ট্রাবেট নিয়ে কাজ করছি আজকে। আজকে কন্ট্রাবেটের মধ্যে একটি স্টক রয়েছে, সেটি হচ্ছে ডালমিয়া ভারত। ঠিক আছে, তো স্টকটি আপাতত ডাউন ট্রেন্ডেই রয়েছে। তো লাস্ট 1 ঘন্টায় স্টক মানে 1 ঘন্টার যে টাইম ফ্রেমটা, সেখানে রিসেন্টলি ফলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, অলমোস্ট 16 টাকার ফল। অ্যাকচুয়াল যে ফাইনাল ক্লোজিং যেটা সেখানে এটা এখানে হবে না, অলমোস্ট ফাইনাল ক্লোজিং 1660-এর কাছে মোটামুটি হবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো যে আলটিমেটলি ক্লোজিংটা কোথায় হচ্ছে। ঠিক আছে, তো ফাইনাল ক্লোজিং 1660-এর আশপাশে যেহেতু পড়ছে দেখতে পাচ্ছি এখানটায়। তো ডেলি চার্ট অনুযায়ী এতে যদি 1660-এর কাছে যদি ক্লোজ থাকে, অলমোস্ট আমরা দেখবো তাহলে এখান থেকে ফাইনালি এখানটায় কোনো ডাইভারজেন্স এলো কি এলো না। ইয়েস, ডাইভারজেন্স এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি চার্টে কিন্তু ফাইনালি পজিটিভ ডাইভারজেন্স রয়েছে। দিস ইজ এ গুড সাইন ফর ডালিমিয়া ভারত। তো 1660 যেখানে ক্লোজ করছে এটাই আপাতত সাপোর্ট। বাট আমরা তার থেকে একটু নিচে সাপোর্ট রাখবো। আজকে ডে লো যেটা রয়েছে অলমোস্ট আমরা 5-6 টাকা নিচে, সেখানটায় ক্যান্ডেলের সাপোর্টটাকে ধরবো, টুডেস যে ক্যান্ডেল রয়েছে। তো এটা ইনভার্টেড আমার একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলো ফাইনালি।
তো সেখান থেকে দাঁড়িয়ে 1645 হচ্ছে মেজর সাপোর্ট আপাতত, এবং লোয়ার ব্যান্ডের সাপোর্ট পড়ছে অলমোস্ট সেখানটায়। এবং নেক্সট যে সেন্ট্রাল ব্যান্ড যে রেজিস্ট্যান্স থাকছে সেটা 1751 সেন্ট্রাল ব্যান্ডের রেজিস্ট্যান্স, এবং নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স যেটা থাকছে 1825। তো ডালমিয়া ভারতে আপনারা সেখান থেকে একটা সিমেন্ট কোম্পানি, তো সেখান থেকে চাইলে আপনারা এখানটায় একটা ক্যাশও পজিশন নিয়ে এগোতে পারেন, অথবা যদি মনে করেন যে না ফিউচারে কাজ করবো, দেন চয়েস ইজ ইয়োর, সেখানে কাইন্ডলি একটা কিন্তু পুট অপশনকে হেজ করে নিয়ে যাবেন। যদি আমরা সেখানটা 1680 একটা পুট অপশন ইন দা মানি পুট অপশনকে নিয়ে কাজ করি, তাহলে পরে কিন্তু আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেকটা ফেভারেবল হবে, তাতে আমার লসের প্যারামিটারটা কম থাকবে, এবং ওপর দিকে যখন যাবে মোমেন্টাম হলে পরে সেই সাথে সাথে লেভেল অফ রেজিস্ট্যান্স যেগুলো থাকছে নেক্সট লেভেলে, তো সেগুলো কিন্তু চোখ রেখে পজিশন এক্সিট করবেন, ঠিক আছে। নেক্সট স্টক আমাদের কাছে পাওয়ারফুল একটা স্টক আজকে এসেছে কন্ট্রাবেট, সেটা হচ্ছে এইচএল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তো সেখানে দেখতে পাচ্ছি এই স্টকটি খুব সুন্দর একটা বাউন্স ব্যাক দেখিয়েছে আজকে, আরএসআই 40 থেকে বাউন্স ব্যাক নিয়েছে, এবং একটা বুলিশ এঙ্গালফিং এই ক্যান্ডেলসটা এগেনস্টে যদি আগের দিনের ক্যান্ডেল এগেনস্টে ধরি, এটা আমাদের কাছে একটা বুলিশ এঙ্গালফিং, বাট লাস্ট টু লাস্ট ডে মানে ফোর্থ যে জুন ছিল যে ক্যান্ডেলটা হয়েছিল, তো তার উপর বেস করে যদি দেখি দিস ইজ এ পিওর পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। তো 3 ক্যান্ডেল ফরমেশন যদি করি, সেখান থেকে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক একটা প্যাটার্ন দাঁড়াচ্ছে এখানটায়। এবং মেজর যে গ্যাপ ছিল, এই যে গ্যাপ এরিয়ার যে সাপোর্ট, সেই সাপোর্টটাকে যদি আমরা মনে করি যে হ্যাঁ গ্যাপ সাপোর্ট এবং লোয়ার ব্যান্ডের সাপোর্ট, তাহলে 4111 হচ্ছে আপাতত ভালো সাপোর্ট এইচএল এর জন্য। এবং নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স যেটা থাকছে সেটা থাকছে আমাদের কাছে কিন্তু আপাতত সেন্টার ব্যান্ড যেটা, সেই সেন্টার ব্যান্ডের কিন্তু রেজিস্ট্যান্স 4375, এবং তার উপরে যে রেজিস্ট্যান্স থাকছে রিসেন্ট যে সুইং হাই গুলো রয়েছে, যে সুইং রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি হাই তো নয়, এগুলো সুইং এর রেজিস্ট্যান্স যে মেজর সাপোর্ট, সেই সাপোর্টটাই কিন্তু আপাতত রেজিস্ট্যান্স এর কাজ করছে। 4525 উইল বি দ্য নেক্সট রেজিস্ট্যান্স। সেখানে দাঁড়িয়ে ক্যাশ অথবা ফিউচার দুটোই পজিশন নিয়ে আপনারা যেতে পারেন, ইন্ট্রাডে কাইন্ডলি কেউ করবেন না। তো সেখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম লস প্যারামিটার অলরেডি ডিফাইন থাকছে, যদি ফিউচারে কেউ কাজ করেন তাতে কাইন্ডলি কিন্তু একটা পুট অপশনকে সাথে নিয়ে যাবেন, ঠিক আছে। তো পুট অপশন নিয়ে কাজ করবেন, নিয়ে কিন্তু তারপরে নিজেদের পজিশন তৈরি করবেন। নেক্সট স্টক চলে আসছে আমাদের জন্য নাইকা। নাইকার নাম অনেকেই জানি, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে ফাস্ট মুভিং কনজিউমার ডিউরেবলস এর মধ্যে অ্যাকচুয়ালি পড়ে এরা, ঠিক আছে, বাট এটা নিউ এজ কোম্পানির মধ্যে একটি। তো সেখানে দাঁড়িয়ে আমরা যে ভালো সাপোর্ট দেখতে পাচ্ছি এই নাইকাতে, এবং সেখানে কেন সাপোর্ট বলবো এটাকে, 1 2 3 4 চারবার অলমোস্ট, আমরা যদি মাঝখানে এটাকে ছেড়ে দিই, অলমোস্ট ট্রিপল বটমের একখানা ফরমেশন হয়েছে, সেটা 257.60 হচ্ছে ভালো সাপোর্ট ট্রিপল বটমে আপাতত। এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা ট্রিপল বটমেরই যদি আমরা রেজিস্ট্যান্স ধরি, যেটা 271 থাকছে, মার্কেট আপাতত ক্লোজ করেছে 260.55 এ ক্লোজ করেছে। এই যে ডাউন সাইড রিস্কটা খুবই ছোট রয়েছে, বাট উপর দিকে রিওয়ার্ডটা কিন্তু অনেকটা বেশি, 1:2 এর বেশি আছে অলমোস্ট। এবং তার উপরে যে রেজিস্ট্যান্স সেটা অলমোস্ট 279.60 থাকছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। এই হচ্ছে আমাদের 3টে স্টক আগামী দিনের জন্য। এবং এটার উপর বেস করে যদি কেউ একটা আপ ট্রেন্ডের বেড নিতে যান 271 বা 279 এর জন্য, কাইন্ডলি একটা পুট অপশনকে সাথে নিয়ে যাবেন, তাতে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক ফেভারেবল হবে। কারণ সেখান থেকে যখনই 257 বা এই লেভেলে যখনই আসবে, আপনার কিন্তু একটা পজিশন এক্সিট হবে, এবং সেখানে কিন্তু একটা লসের প্যারামিটার ডিফাইন থাকবে, সেই অনুযায়ী কিন্তু কাজ করবেন। এবং উপরের দিকে যখন যাবে, সেখানটায় কিন্তু আপনাদের টার্গেট নিজেরা দেখে দেখে সেই বুঝে কিন্তু পজিশন এক্সিট করবেন, চোখ রাখবেন চার্টের দিকে, ঠিক আছে। নেক্সট যে আমাদের আজকের অ্যানালিসিস থাকছে সেটা হচ্ছে নিফটির উপর। লাস্ট অ্যানালিসিস করতে চলেছি নিফটির উপর, এবং আজকে কোনো অপশনের স্ট্র্যাটেজি নেই, আজকে যেটা রয়েছে সম্পূর্ণ ফিউচারের স্ট্র্যাটেজি, এবং নিফটির উপরে সেটা। নিফটিতে ফিউচারের স্ট্র্যাটেজি কিন্তু মাঝে মধ্যে দিই, আমি রেগুলার দিই না কিন্তু, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা নিফটিতে লাস্ট ফ্রাইডের যে ক্লোজিং হয়েছিল তার উপর বেস করে, যে শনিবার দিন যে আমরা আলোচনা করেছিলাম ক্লোজিং বেসিসে, তো সেখানে দেখেছিলাম কিন্তু নিফটি জাস্ট ব্রেকডাউন হয়ে বসেছিল 39.6 করে উইকলি চার্টে। আরএসআই 40 ব্রেকডাউন হয়ে গেছিল, যেটা একটা মেজর সাপোর্টের কাজ করে, বাট সেই সাপোর্টটা আজকে ভেঙে দিয়ে গ্যাপ ডাউন ওপেনিং হয়, এবং যেখানে ওপেনিং হয়েছিল 23,080 ক্লোজ করলো 23,101-এ, মানে যেখানে ক্লোজ ওপেন হয়েছে তার থেকে 20 পয়েন্ট ওপরে ক্লোজ করেছে। আলটিমেটলি দিনে যে সারাটা দিন যে ট্রেডিং হলো, সেখানে কিন্তু ইন্টারডেতে সে 267 অব্দি হাই মারলো, মানে অলমোস্ট 166 পয়েন্ট কিন্তু ওপর দিকে গেছে আপসাইডে, যেখানে ক্লোজ করেছে সেখান থেকে। বাট ওপেনিং থেকে কিন্তু অনেকটা উপরে গেছে, গিয়ে কিন্তু টিকতে পারলো না, মানে ওপরে গেছে, ওপর থেকে সেলিং প্রেশার এসছে, অত্যন্ত সেলিং প্রেশার আসার জন্য কিন্তু টিকতে পারেনি এই বাজার। ডেইলি চার্ট দেখলেই বুঝতে পারবেন সেখানটায় যে মোটামুটি ওপেন আর ক্লোজ একই জায়গায়, এবং সেটা ডে লোর কাছাকাছি। দিস ইজ নট এ গুড সিগন্যাল রাইট নাও, ঠিক আছে। এবং সেখানে দাঁড়িয়ে যত রকমের ডাইভারজেন্স হয়, পজিটিভ ডাইভারজেন্স, কোনো ডাইভারজেন্সের এখানে দেখা মিলছে না, কোনো রকম ডাইভারজেন্সের দেখা মিলছে না, মানে প্রাইস কিন্তু আরো নিচের দিকে যেতে পারে ডে আফটার টুমরো অর টুমরো অর 2 days আফটার টুমরো। কি হবে ওইটাও না, আমরা চোখ রাখবো চার্টের দিকে, বাট সেখানে দাঁড়িয়ে কোনো ডাইভারজেন্স নেই, যেখান থেকে কোনো রকম সংকেত নেই উপরের দিকে যাওয়ার। এবং ডেলি চার্ট ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি এটা ছিল একটা বেয়ারিশ জোন, যেখানে ডাউন ট্রেন্ডের একখানা সুন্দর র্যালি চলছিল ডাউন ট্রেন্ডে,
সুন্দর বলা উচিত না, খারাপ, ঠিক আছে, খারাপ র্যালি চলছিল। বাট সেখান থেকে গ্যাপ আপ করে সেখানটায় 8ই এপ্রিল সিজ ফায়ার ঘোষণার পরে কিন্তু বাজার একটা সুন্দর আপ ট্রেন্ডের মোমেন্টামে চলছিল। বাট তারপরে কিন্তু একটা রেঞ্জের ভেতরে ট্রেড হচ্ছিল দীর্ঘদিন ধরে, ঠিক আছে, 23,000-কে বারবার হোল্ড করছিল। বাট আজকে কিন্তু অলমোস্ট 23,150 যেটা গ্যাপের সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে কিন্তু বাজার মানে রিজেক্ট করে দিল, দিয়ে কিন্তু সেই জোনে চলে এসেছে, অলমোস্ট এই জোনটাতে চলে এসেছে। এবং এই জোনটাতে আসা মানে কিন্তু এবার এদের সাথে চলা মানে কিন্তু বাজারের নিচের দিকে ফলের একটা প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। এবং সেটা যদি দেখি আমরা, অলমোস্ট 23,800 হচ্ছে ভালো সাপোর্ট এখন আপাতত, যেখানটায় বাজার অনায়াসে কিন্তু ট্রাভেল করতে পারে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স আমাদের কাছে অলমোস্ট অলমোস্ট যদি আমরা ধরি এই জায়গাটা ভালো রেজিস্ট্যান্স, অলমোস্ট 23,400 একটা ভালো রেজিস্ট্যান্সের কাজ করবে। সুতরাং বাজার যেখানে ক্লোজ করে সেখান থেকে কিন্তু বেশি উপরে যাওয়ার চান্সেস নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি ভালো সাপোর্ট দেখতে চাই ওপেন ইন্টারেস্টের, সেটা এলটিপি ক্যালকুলেটার থেকে দেখবো। তো সেখানে কিন্তু এলটিপি ক্যালকুলেটারের সাথে কোনো রকম বাই সেল হোল্ড বা কোনো রকম টাকা পয়সার লেনদেন বা ট্রানজাকশন আমার নেই এর সাথে। শুধুমাত্র এটা এডুকেশন পারপাস আমি সকলের জন্য দেখিয়ে থাকি যে ভালো সাপোর্ট ভালো রেজিস্ট্যান্সটা কোথায় যায়, বিকজ আমাদের কাছে কোনো ভালো প্ল্যাটফর্ম নেই, যেহেতু এনএসসি প্ল্যাটফর্ম বা অন্যান্য প্ল্যাটফর্মে বিশেষ ভালোভাবে কিছু দেখা যায় না। তার জন্য এটাকে আমি দেখাচ্ছি একটু। তো কাইন্ডলি এটাকে নিয়ে কেউ প্রোপাগান্ডা খাড়া করবেন না। তো সেখানে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি আপাতত ভালো সাপোর্ট দেখাচ্ছে 22,500, যেখানটা হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট রয়েছে পুট সাইডে ফর টুমরো এক্সপায়ারি 9/6/2026, ঠিক আছে, 9 তারিখ আগামীকাল এক্সপায়ারি রয়েছে। তো 22,500 হচ্ছে ভালো সাপোর্টের জায়গায়, এবং আপাতত উইক সাপোর্ট, একটু দুর্বল সাপোর্ট হচ্ছে 23,000। মানে বুঝতে পারছেন বাজার কিন্তু রাস্তা অনেক দিকে নিচে ওপেন রয়েছে। আর উপরের দিকে যদি ভালো রেজিস্ট্যান্স ধরি আমরা, সেটা হচ্ছে কিন্তু অলমোস্ট 24,000-এ। তার উপরে উইক রেজিস্ট্যান্স 23,500। বাট চার্ট আমাদের বলছে কিন্তু উপরে যাওয়ার রাস্তা নেই, খুব কম, খুব সংকীর্ণ রাস্তা। হয়তো কাল সকালে হয়তো আমরা দেখতে পারি হয়তো 23,000-ই স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল, বাজার সেখান থেকে হয়তো ডাউন সাইডে যেতে শুরু করলো। কারণ বাজারের ওভারঅল ওপেন ইন্টারেস্টের যে গল্পটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নিচের দিকে বেশি দুর্বল রয়েছে। মানে পুট রাইটারের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, সেখানে কল রাইটার কিন্তু কমে যাচ্ছে। কল রাইটার মানে আপসাইডে কল রাইটার কোথায় চলে আসছে বারবার কিন্তু স্ট্রাইক প্রাইস যেগুলো কাছাকাছি রয়েছে সেই সমস্ত জায়গায়, এবং পুট রাইটার কিন্তু দূরে পালাচ্ছে। পুট রাইটার কিন্তু রাইট করে তার এখান থেকে পয়সা হবে না বলে তারা পালাচ্ছে, এবং তারা বসে রয়েছে। আলটিমেটলি এখন দেখা যাচ্ছে 22,500-তে তারা সেফ ফিল করছে। বাট এখানে কিন্তু আমাদের কাছাকাছি 23,500, এবং তার থেকেও যদি আমরা একটু ভালো করে চোখ দিয়ে দেখি 23,300, 23,200 এইসব জায়গায় থেকে কিন্তু কলরা এটা চলে যাচ্ছে। মানে বাজারকে কিন্তু ওপরের দিক থেকে প্রেশার দিয়ে নিচে ফেলার জন্য এটা চেষ্টা চালানো হচ্ছে, পরিকল্পনা চলছে সেলারদের। তো সেখানে দাঁড়িয়ে আমরা বাজারকে আগামীকালের জন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে চলতে পারি, এবং সেটা ফর নেক্সট ফিউ ডেজ। তো সেখানে আমাদের কাছে স্টপ লসের যে লেভেলটা হয় সেটা আমাদের কাছে কিন্তু 23,400 স্ট্রিক্ট স্টপ লস হবে আপসাইডে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিফটি ফিউচারকে সেল করে কাজ করতে হবে, এবং নিফটি ফিউচার যদি আমরা সেল করি সেখানে কিন্তু 23,300-র একটা কল অপশনকে অবশ্যই নিয়ে যাবেন ফর হেজিং পারপাস, এবং সেটা কিন্তু আমাদের 30শে জুন মান্থলি এক্সপায়ারির উপর বেস করে। তো সেখানে দাঁড়িয়ে যদি আপনার 23,400 যদি ব্রিজ করে, অলমোস্ট কিন্তু আপনার এখান থেকে লস দেখাবে অলমোস্ট 6,500-7,000, মানে 100 পয়েন্টস এর রিস্ক থাকছে ম্যাক্সিমাম। এর উপরে বাজার ট্রেড হতে থাকলে এক্সিট ইউর পজিশন, ঠিক আছে। অ্যাটলিস্ট সেখানে আধ ঘন্টা যেন ট্রেড হয় তার উপরে, তারপরে কিন্তু পজিশন কাটা উচিত। ওই সাথে সাথে একটা স্পাইক মেরে চলে এলো, তাহলে কিন্তু পজিশন কাটলে পরে কিন্তু আপনি ট্র্যাপে পড়ে যাবেন ফাইনালি। এবং নিচের দিকে যদি আমাদের 22,800 যদি আমাদের রেজিস্ট্যান্স হয়, সাপোর্ট হয়, তাহলে পরে কিন্তু সেটা একটা রিসেন্ট রিটার্ন জায়গা, ঠিক আছে। চোখ রাখবেন চার্টের দিকে। তো সেখানে দাঁড়িয়ে চার্টের দিকে যেভাবে চোখ রাখছেন, পাশাপাশি আপনারা আমার ফেসবুক চ্যানেলটাকে প্রচন্ড লাইক করছেন এবং ফলো করছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন এবং শেয়ারও করছেন দেখতে পাচ্ছি, এবং সেখানে ভিউজের সংখ্যা অনেক বেশি বাড়ছে দিন দিন। তো প্রত্যেক অসংখ্য ধন্যবাদ তার জন্য। এটাকে আরো কন্টিনিউ করুন আপনারা, এবং আরো নতুন ফলোয়ার যারা রয়েছে ফলো করতে চাইছেন এই ধরনের বিষয়বস্তু নিয়ে, তাদেরকে এখানে কাইন্ডলি শেয়ার করে ফলো করার জন্য রিকোয়েস্ট করুন। এবং পাশাপাশি আমাদের যে ফেসবুক চ্যানেলটা রয়েছে এই ইউটিউব চ্যানেলটা রয়েছে, তো ইউটিউব চ্যানেলটাতেও একটুখানি চোখ রাখবেন। এখানে কিন্তু আমি রেগুলার পোস্ট মার্কেট অ্যানালিসিস, উইকলি মার্কেট অ্যানালিসিস রেগুলার দিতে থাকি, ঠিক আছে। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল এই পোস্ট মার্কেট অ্যানালিসিস এর রেকর্ডেড সেশন নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে আগামীকাল আমরা আবার নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, গুড ডে টু এভরিওয়ান।